সিরাজদি খান উপজেলা শাখা আয়োজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সারা বাংলাদেশে নৈরাজ্যের উদ্দেশ্যে যে ঝটিকা মিছিল এবং জায়গায় জায়গায় যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এবং আমার ছাত্র দলের ভাই পারভেজ হত্যার বিচারের দাবিতে আজকে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রীনগর এবং উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং শ্রীনগরের সমস্ত নেতৃবৃন্দ আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত সেই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী বাংলাদেশ ছাত্রলীগ মুক্তভাবে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার চেষ্টা করছে এবং গতকালকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করেছে। বন্ধুগণ, আমরা এই সরকারকে সহযোগিতা করছি দেশকে পুনর্গঠন করার জন্য। তার মানে এই নয় আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্মকাণ্ড ভুলে গেছি, আমরা তাদের খুন খারাপি ভুলে গেছি, আমরা ফ্যাসিস্টদের ভুলে গেছি। আপনারা মনে রাখবেন, বাংলাদেশ জাতীয় দল এবং তার সকল সংগঠন অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশের 18 কোটি মানুষের পাশে দাঁড়িয়ে আছে। আপনারা ভুলে যাবেন না, এরা বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। সুতরাং আগামী দিনে আমরা আর কোনো ঝটিকা মিছিল এবং গুপ্ত পরিকল্পনার অংশ হিসাবে আপনাদেরকে আর কোনো ছাড় দিব না। আমি আমার নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখবো, স্ব অবস্থান থেকে সবাই সজাগ থাকবেন। প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা লেভেলে সবাই সজাগ থাকবেন, যাতে করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। সকলকে সংগ্রাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। আমরা অনেক সহ্য করেছি 17 বছর। আমরা আপনাদের মনে করছিলাম যে আপনারা ভালো হয়ে যাবেন, আমরা আপনাদের আর ছাড় দিব না ইনশাআল্লাহ। আপনারা আসেন, দেখি আমরা চোরাভাবে মিছিল করে চলে যাবেন সেই সুযোগ আর পাবেন না। সুন্দরভাবে বাস করছিলেন, তো এখন সময় চলে আসছে আপনাদের। আমাদের কি নির্যাতন করছেন সেইটা আমরা সবাই ভুলি নাই। আমি চাই আমাদের শ্রীনগর মুন্সিগঞ্জ 1 আসনের মীর শরফত আলী সবুর ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা শ্রীনগর শেষ দীঘা সকলে ঐক্যবদ্ধ থাকবো। ওই সমস্ত আন্দোলনের নেতাদের অফিসারে আমাদের ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদ জানাই। আর শেখ হাসিনা সহ আওয়ামী দোষরদের দ্রুত বিচারের দাবিতে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ।